নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আলু আর বাঁধাকপি রেসিপি, আলু দিয়ে বাঁধাকপির রেসিপি। তো দেখুন বন্ধুরা, এদিকে আমি বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এরপর ধুয়ে জল দিয়ে সেদ্ধ বসাবো। তো বাঁধাকপিটা সেদ্ধ হতে থাকুক, এইদিকে আমি তরকারিগুলো কেটে নিই। তো দেখুন বন্ধুরা, প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে 50% মতন। এটা আমি একটা ঝুড়ির সাহায্যে ছেঁকে নেব। তো আপনারাও বাড়িতে আমার মতন বাঁধাকপির রেসিপিটি দেখে বাড়িতে বানাবেন। যারা খায় না তারা একেবারে আঙুল চেটে চেটে খাবে। খুবই সামান্য উপকরণ লাগবে। তো এদিকে দেখুন আলুগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, আর এদিকে টমেটোও কেটে নিয়েছি। তো এবার এই আলুটি আমি নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখুন আমি কি মশলা নিয়েছি। একটু সামান্য লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ নিয়েছি, আর সাথে আদা ও জিরে ও কাঁচা লঙ্কা বাটাও নিয়েছি। এরপর আমি তরকারিটি করার জন্য কড়াইতে তেল নিয়েছি। এরপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি সামান্য নুন দিয়ে। আর এদিকে দেখুন ফোড়ন দেওয়ার জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এদিকে তো মশলা নিয়েছি। আর এদিকে আবার এখানে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো ছিল, একটু চিনিও অ্যাড করে নিয়েছি। তো আপনারা সবাই দেখতে থাকুন, অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যারা যারা এখনও পর্যন্ত আমার পরিবারে আসেননি, অবশ্যই চলে আসুন। এই দেখুন আলুটি আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যেই তেলটা ছিল ওর মধ্যে জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আর গ্যাসটা পুরো স্লো রেখেছি যাতে পুড়ে না ওঠে। তো তারপর কেটে রাখা টমেটোটিও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে নুন, হলুদ, চিনি আর যে শুকনো লঙ্কাটি ছিল সেটাও আমি ঢেলে দেব। ঢেলে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপর আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা যে মশলাটা পেস্ট ছিল সেই পেস্টটাও দিয়ে দেব। এইটি দিয়ে ভালো করে নাড়িয়ে 2 মিনিট মতন ঢেকে রাখবো। ঢেকে তেল ছাড়ার জন্য একটু সময় নেব। আপনারা ঠিক এইভাবে বাড়িতে করে দেখবেন, তরকারিটি যেমন খেতে টেস্টি সেরকম ভালো। এদিকে রান্না করতে করতে একটু বড়মশাইকে জল দিয়ে দিলাম। নিজের খেয়াল তো একদমই রাখে না, কিন্তু রান্নার মধ্যেও আবার তার খেয়ালটা রাখতে হবে। তো চলো বন্ধুরা, আবারও দেখে নিই যে মশলার কি পরিস্থিতি। এ দেখো হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আমার এখানে 80% মশলাটা কষানো হয়ে গেছে। তো এরপর আমি ভেজে রাখা আলুটিও এর সাথে অ্যাড করব। অ্যাড করে 5 মিনিট মতন একটু মশলার সাথে ভেজে নেব। তো ঢাকা দিয়ে রান্না করলে জিনিসটা সত্যিই খুব ভালো হয়, আপনারাও করে নেবেন। তো দেখুন আমি তো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু বেশি ছিলও না। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে কষিয়ে নেওয়ার পর যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটিও এবার মিক্সড করে নেব। তো এক হাত দেওয়া খুবই অসুবিধা হচ্ছে বলে তার জন্য অফ ক্যামেরায় একটু ভালো করে এটা মিক্সড করে নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসছি। ততক্ষণ আপনারা আমার ভিডিওটির সঙ্গে থাকুন। আর যারা এখনও পর্যন্ত লাইক দেননি, অবশ্যই লাইক দেবেন, আর ভিডিওর শেষে আমাকে জানাতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, এই যে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এটি কি আস্তে আস্তে দিয়ে ভালো করে আমি মিক্সড করতে থাকবো। তো দেখুন ঢাকা দিয়ে আস্তে দিয়ে মিক্সড করে নিয়েছি। তলায় যত লেগে যাবে ততই এটা আরও টেস্টির দিকে যাবে। তো এইভাবেই তো আমি আমার বাঁধাকপিটি করে নিচ্ছি। আর আপনারাও যারা জানেন না, ঠিক এইভাবে করে নেবেন, দেখবেন খেতেও খুব সুন্দর হবে। দেখেছেন
তলায় অনেকটাই লেগে গেছে, তো সেটাকে আস্তে আস্তে আমি ছাড়িয়ে নেব। তো এইভাবে করলে যেরকম গা মাখা হবে, এরকম ধরনের বাঁধাকপি লুচির সাথে, রুটির সাথে, পরোটার সাথে ও গরম গরম ভাতের সাথেও খুব টেস্টিফুল লাগবে। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভুলবেন না। আর তরকারিটি নামানোর আগে সামান্য একটু চিনি, আমি আগেও চিনি দিয়েছি ওটা কালারের জন্য, আর এটা যেহেতু তরকারিটির টেস্ট আসে সেজন্য চিনি ও গরম মশলা দিয়ে দেব। তো এইভাবেই আপনারা বাড়িতে খুব সহজেই বাঁধাকপিটি রেসিপিটি বানিয়ে নেবেন। তো চলুন বন্ধুরা, আবারও পরে আসছি। গরম মশলা ও চিনি দেওয়ার পরে আরেকটু ভালোভাবে মিক্সড করে নিলাম, যাতে চিনিটি ও গরম মশলাটা বাঁধাকপির মধ্যে ভালোভাবে মিশে যায়। তো এক হাতে কড়াই ধরে মানে খুন্তি ধরে নাড়াতে, আর ওইদিকে হচ্ছে ক্যামেরা না ধরলে হয় না, খুবই অসুবিধা হচ্ছিল। তো ক্যামেরাটি ধরতে যা প্রচণ্ড পরিমাণে হেল্প করলো। আর এদিকে আমি গরম গরম রুটিও করে নেব। তাই এর পরের যে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে রুটি বানাই। তো দেখো এদিকে তাও তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি যে গরম গরম রুটির সাথে বাঁধাকপি সত্যিই খুব ভালো লাগবে। তো দেখো খুব ভালো লেগেছে। আমি তো ভাত রুটি দুটোর সাথেই খেয়েছি। তো তোমরাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবে, তোমাদেরও বেশ ভালো লাগবে। তো যেহেতু আমি রাত্রে রুটি করছিলাম, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। তো চলো আমি কিভাবে রুটি করি তোমরা দেখে নাও। এখানে বেশি একটা দেখাতে পারছি না, যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাড়াতাড়ির মধ্যে খাবারটা কমপ্লিট করতে হবে। তো ওর জন্য তো যতটুকুনি পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। তো এরপরে যে কোনো ভিডিওতে তোমাদেরকে রুটি কিভাবে করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো আমার এই পুরো ভিডিওটি ও রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও পেলে অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেলে এসে ভিডিওটি দেখে কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন রুটিটা প্রায় হালকা হালকা ফুলে এসেছে। এবার এটা উল্টে আমি একটি কাপড়ের সাহায্যে ছেঁকে নেব। তো এইভাবে আমি আমার বাড়িতে রুটিটা তৈরি করি। তো দেখে নিন আপনারা সবাই। তো রুটিটা হয়ে যাওয়ার পরে আমি খাবারটা সার্ভ করে নেব রাতের জন্য। রাতের জন্য রুটি খাওয়া অবশ্যই খুব দরকার। তো দেখুন এই রুটিটা করে নিলাম, এরপরে হচ্ছে বাঁধাকপি আর রুটি নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার রাতের খাবার। তো আপনারা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করলাম ভিডিওটি।